नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। Today is the most auspicious day because today the appearance day of Lord Chaitanya। आज আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 540 বছর আগে যে ঘটনা ঘটেছিল আজকে দিনে সেই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। 540 বছর আগে কি হয়েছিল? চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 540 বছর আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন হয়েছিল, সে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় শচীগর্ভ সিন্ধু মাঝে চৈতন্য চন্দ্রের প্রকাশ, শচী মায়ের গর্ভ সঞ্চার করে, গর্ভ অবলম্বন করে চৈতন্য চন্দ্রের প্রকাশ, চৈতন্য চন্দ্র উদিত হয়েছিল 540 বছর আগে নবদ্বীপে মায়াপুর ধামে। সেই ঘটনা পুনরাবৃত্তি, ঐতিহাসিক ঘটনা আজকে সেই ঘটনা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর চৈতন্য চন্দ্রের উদয়। শচী গর্ভ সিন্ধু মাঝে চৈতন্য চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে গেলা তিমির বিনাশ। চৈতন্য মহাপ্রভু আসার আগে পুরো সংসার, পুরো পৃথিবী ভগবান কৃষ্ণকে ভুলে গেছিল। বাকি সব মনসা, বাসুলি, চণ্ডী, কালী এই সমস্ত পূজায় পুরো মায়াবাদীতে পুরো সংসার ছেয়ে গেছিল, পুরো ব্রহ্মাণ্ড ছেয়ে গেছিল। অদ্বৈত আচার্য শান্তিপুরে বসে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে শালগ্রাম শিলায় পূজা করতেন আর কৃষ্ণকে বলতেন, হে কৃষ্ণ তুমি এসো, তুমি এসে এই সমস্ত পাপীদের তুমি নষ্ট করো, আর যদি তুমি না আসো আমি আমার যে স্বরূপ, অর্থাৎ অদ্বৈত আচার্যের স্বরূপটি কি? মহাবিষ্ণু আর সদাশিব এর কম্বাইন্ড ফর্ম অদ্বৈত আচার্য। আমি আমার সেই স্বরূপ ধরে নেব, মহাবিষ্ণুর স্বরূপ শঙ্খচক্র গদাপদ্ম ধরে পুরো সংসারকে আমি মেরে ফেলব। তো অদ্বৈত আচার্য সেই হুঙ্কারে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চন্দ্রের প্রকাশ উদয় হয়েছিল সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়। তাই শাস্ত্রে লেখা আছে, येनं रसति भजति ধায়তি স পাপনম তরতি সপুতো ভবতি সততম জানাতি সতরতি সুখম। অর্থাৎ येनं रसति भजति, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ভজতি ভজনা করেন, প্রীতি করেন, তার সেবা করেন, তার ধ্যান করেন, তিনি সমস্ত অনর্থ থেকে মুক্ত হয়ে যান। তিনি পরম পবিত্র হন, পরম তত্ত্ব সম্বন্ধে তিনি জানতে পারেন এবং তিনি সমস্ত দুঃখ, শোক, উদ্বেগ, ভয়, মায়া থেকে মুক্তি লাভ করেন, পরম পাপ, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং ভগবানের নিত্য ধাম বৈকুণ্ঠ গোলক প্রাপ্ত হন। এবং যিনি চৈতন্য মহাপ্রভুর প্রতি মুখ ফিরিয়ে নেন, তার মতো দুর্ভাগা এই সংসারে আর কেউ নেই, তার কোনোদিন সদ্গতি হয় না। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভুর শুভ জন্মদিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনারা সবাই অনেকে ভক্তি শুরু করেছেন, অনেকে মালা জপ করার জন্য আমাকে নাম, ফোন নাম্বার পাঠিয়েছেন, ঠিকানা পাঠিয়েছেন। আমি রেডি করছি ওগুলো সব সবাইকে পাঠিয়ে দেব কুরিয়ারে। আজকে শাস্ত্রে বলছে, যদি কেউ চৈতন্য মহাপ্রভুর এই জন্মদিন উদযাপন করেন, 1,00,000 একাদশী ব্রত পালন করলে যে পুণ্য ফল লাভ হয়, কেবলমাত্র এই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন পালন করলে সেই একই পরিমাণ সমান ফল লাভ হয়। আমি জানি না আপনারা চৈতন্য মহাপ্রভুর এই জন্মদিন কিভাবে পালন করছেন। আমি বলবো সবকে আস্তে আস্তে কিভাবে পালন করতে হয়। ভগবদ গীতা শুরু হয়েছে আমাদের, আমি সব কিছু আপনাদের বলবো। আপনারা শুধু ভগবানের ভক্তি, নিজের জীবনকে সার্থক করুন, অন্যের জীবনকে সার্থক করার দরকার নেই। মহাপ্রভু শিব পুরাণ প্রমাণ খণ্ডে ভগবান শিব মাতা পার্বতীকে বলছেন, বিদ্যতে হৃদয়ম গ্রন্থি ছিন্নন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে জড়কর্মণি ঘোরদিষ্টে পরাৎপরে, ঘোরদিষ্টে পরাৎপরে ভিদ্যতে হৃদয়ম গ্রন্থি ছিন্নন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে জড় কর্মাণি ঘোরদৃষ্টে পরাৎপরে। মহাদেব মাতা পার্বতীকে বলছে, চৈতন্য মহাপ্রভুকে যদি কেউ দৃষ্টে দর্শন করে, ক্ষীয়ন্তে জড় কর্মাণি, এই ভৌতিক জগতের তার যত রকম কর্ম আছে, ভালো কর্ম হোক অথবা খারাপ কর্ম, দুটো কর্ম নষ্ট হয়ে যাবে। আর দুটো কর্ম নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা যেখানে এখন কোথায় আছি, ভূলোকে, আমরা ভূলোকে থাকবো না। চৈতন্য মহাপ্রভু যে লোকে আছেন, আমরা সে লোকে থাকবো। আর যতদিন আমরা এই ভূলোকে আছি, ভিদ্যতে হৃদয়ম গ্রন্থি ছিন্নন্তে সর্ব সংশয়া, আমরা যা কিছু কাজ করি না কেন, প্রত্যেক কাজের পেছনে কিছু না কিছু সংশয় থাকে। এটা করব কি করব না, হবে কি হবে না, লোকে কি বলবে কি ভাববে, প্রত্যেক কাজের পেছনে সংশয় থাকে। কিন্তু মহাদেব বলছে, যদি চৈতন্য চরিতামৃত অথবা চৈতন্য মহাপ্রভুকে আমি আমার জীবনে গ্রহণ করি, তাহলে সেই সমস্ত সংশয়, হৃদয়ের যত সংশয় আছে ভেদন করবে। সংশয় চৈতন্য চরিতামৃতে সেই সংশয়কে ভেদন করে ছিন্দন্তি কেটে দেবে। কিভাবে ভেদন করবে? যেভাবে একটা এক্সরে লাইট যদি আমাদের শরীরে পড়ে, তাহলে কি হয়, আমাদের চামড়া, আমাদের মাংস ভেদন করে হাড়ের ছবি তুলে নেয়। ঠিক এই একই রকম চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুকে যদি আমি আমার জীবনে গ্রহণ করি, আমাদের সমস্ত হৃদয়ের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভু অনর্পিত চরিত চিরাম করুণায়া বতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বসচিনন্দন। যে জিনিসটা কোনোদিন দেওয়া হয়নি, সেই জিনিসটা চৈতন্য মহাপ্রভু দেওয়ার জন্য এই ভূলোকে এসেছে। সেই চৈতন্য সিংহ আমার হৃদয় কন্দরে সর্বদা বিরাজ করুক। আজকের দিনে চৈতন্য মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করা উচিত আমাদের সকলের, যাতে আমাদের সকলের যে সমস্ত অনর্থ আছে, সমস্ত অনর্থ থেকে মুক্ত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।